সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। পিজিআর সদস্যদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধান যেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ে এমনভাবে নিরাপত্তা কৌশল সাজাতে হবে। মফিউর রহমানের রিপোর্ট। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সার্বিক সুরক্ষায় পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। গৌরবময় পথ চলার ৫১ বছর পূর্ণ করল এই বিশেষায়িত বাহিনীটি। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন তিনি। পিজিআর এর আত্মত্যাগ ও গৌরবময় ইতিহাস তুলে ধরে সরকার প্রধান বলেন, বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ এবং সাইবার ড্রোন সুরক্ষার মতো প্রযুক্তি নির্ভর হুমকি মোকাবেলায় বাহিনীটিকে সক্ষম করে গড়ে তোলা হবে। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধানের নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা প্রয়োজন যাতে জনগণের সঙ্গে দূরত্ব তৈরি না হয়। গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। চেইন অফ কমান্ড মেনে চলার পাশাপাশি সততা, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।